কারোর মনে করাতে যদি আমরা গুন্ডা হয়ে যাই এবং কারোর মনে না করাতে যদি আমরা ভালো লোক হয়ে যাই, আমাদের চোখে তারা হয়তো বীর পুরুষ, আমাদের চোখে তারা কাপুরুষ। যারা গুন্ডা, এদেরকে কি দমন করার জন্য কোনো আইন বাস্তবে পাশ হবে? এদের বিরুদ্ধে কোনো আইন অ্যাপ্লিকেবল হবে? তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গুন্ডাদেরকে নাকি সরিয়ে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেস করা মানেই কি তারা গুন্ডা? গুন্ডা দমন বিল আমার বাংলার জন্য কতটা স্বাস্থ্যকর, আমি কদিন পর 21শে জুলাই সেখানে দাঁড়িয়ে আমরা মাঠে ময়দানে নেমে লড়াইটা করব, সেই লড়াইটাতে ভয় পাচ্ছে। দিদি, বিজেপি দেখলাম গুন্ডা দমন বিল নিয়ে এসছে, এই বিষয়ে কি বলবো? বিধানসভাকে ব্যবহার করা হচ্ছে, তার পরবর্তীতে বলা হচ্ছে গুন্ডা দমন বিলকে আনা হবে, এবং গুন্ডা দমন বিলের 17 নম্বর পয়েন্টটা আমি আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে পুলিশ যদি মনে করে যে আপনি কোনো কিয়সের সাথে যুক্ত হতে পারেন, সেই মনে করার ভিত্তিতে কিন্তু আপনাকে তুলে নিয়ে গিয়ে তার পরবর্তীতে জেল কাস্টাডি তারা দিতে পারেন। আমাদের কথাটা হচ্ছে যে তা কারোর মনে করাতে যদি আমরা গুন্ডা হয়ে যাই এবং কারোর মনে না করাতে যদি আমরা ভালো লোক হয়ে যাই, তাহলে কোনো মনোপলি মার্কেট কি চলছে এটা? মানে অর্থাৎ কোনো কোনো এমন শাসন চালানোর চেষ্টা হচ্ছে যেখানে দাঁড়িয়ে ওই শাসকে যারা বসে আছে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাকে কেন্দ্র করেই আপনি ভালো মানুষ আমি ভালো মানুষ সিদ্ধান্ত হবে, নাকি আপনি গুন্ডা আমি গুন্ডা সেই জিনিসটা সিদ্ধান্ত হবে? আগের দিনের ঘটনা আপনারা সকলে দেখেছেন। আপনারা দেখেছেন যেইভাবে ওই গুন্ডারা, ওই লুম্পেনরা আমাদেরকে ঘিরে তার পরবর্তীতে নোংরামি করছিল, সেটাকে জাস্টিফাই করে তার পরবর্তীতে বিজেপির বিভিন্ন মুখপাত্ররা চ্যানেলে বসে বলছে আরে ওরকম কিছু হয়নি, ওটা তো জাস্ট নর্মাল। আপনাদের চোখে তারা হয়তো বীর পুরুষ, আমাদের চোখে তারা কাপুরুষ। এবং কাপুরুষ এই জন্যই বলছি, কোনো একজন মেয়ে, শুধুমাত্র আমার কথা নয়, সেখানে আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো। আপনারা সকলে জানেন যে যেই র্যালিটা আমাদের শুরু হয় সেই র্যালিটার উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। সেখানে অত্যাচার হয়েছে আমার সহযোদ্ধা প্রিয়াঙ্কা অধিকারী, অত্যাচার হয়েছে আমার সহযোদ্ধা অর্ণবদাদের উপর। প্রত্যেকটা ক্ষেত্রে সকলকে যেইভাবে আক্রমণ করা হয়েছে সেটাকে ধিক্কার জানায়। কিন্তু আশ্চর্যের বিষয়টা কোথায় জানেন? এরা যারা গুন্ডা, এদেরকে কি দমন করার জন্য কোনো আইন বাস্তবে পাশ হবে? এদের বিরুদ্ধে কোনো আইন অ্যাপ্লিকেবল হবে না। আপনার আমার গায়ে গুন্ডার ট্যাগ লাগিয়ে তার পরবর্তীতে জেলে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করেই তার পরবর্তীতে এই নোংরামি হচ্ছে। কারণ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করে তার পরবর্তীতে এই কথাও বলা হয়েছে যে এই বিলটা তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করেই বিভিন্ন ক্ষেত্রে বানানোর চেষ্টা হচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গুন্ডাদেরকে নাকি সরিয়ে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেস করা মানেই কি তারা গুন্ডা? আপনারা যেই গুন্ডাদেরকে পুষে তার পরবর্তীতে সরকারে এসছেন, আপনারা যেই গুন্ডাদেরকে পুষে তার পরবর্তীতে আমার মতো হাজারটা মেয়ের উপর আক্রমণ করছে, যারা এই প্রত্যেকটা সহযোদ্ধা রয়েছে তাদের হাত থেকে শুরু করে কাঁধে পিঠে বিভিন্ন জায়গায় কালো কালো ছাপ। আপনারা সকলে জানেন পাঞ্চার দিয়ে আপনাদের গুন্ডা এসে তার পরবর্তীতে আমাদেরকে মেরেছে। সেই গুন্ডাদেরকে আপনারা বাঁচাচ্ছেন এই গুন্ডা দমন বিল দিয়ে। তাই এই গুন্ডা দমন বিল আমার বাংলার জন্য কতটা স্বাস্থ্যকর, এবং যারা পাশ করতে চাইছে এই গুন্ডা দমন বিলকে, তারা সংবিধান মানে কিনা, তারা নারী সুরক্ষার ব্যাপারে অবগত কিনা, তারা আমাদের কণ্ঠস্বর এইভাবে উঠে আসুক সেই জিনিসটা চায় নাকি রোধ করতে চায়, সেই জিনিসটা একটা বড় প্রশ্ন। আমরা সকলে জানি যে 21শে জুলাই আগামী কদিনের মধ্যে উপস্থিত হবে। আগামী কদিন পর 21শে জুলাই সেখানে দাঁড়িয়ে আমরা মাঠে ময়দানে নেমে লড়াইটা করব, সেই লড়াইটাতে ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তারা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই গুন্ডা দমন বিলকে সামনে রেখে যারা গুন্ডাদের মাথায় মুকুট পরানোর চেষ্টা করছে তাদের সকলকে ধিক্কার জানাই। আরে যদি গুন্ডাদের দমন করতে চাইতেন, রেপিস্টদেরকে গ্রেফতার করাতে চাইতেন, অপরাজিতা বিলটা পাশ হতে দিতেন না। অপরাজিতা বিলটা আটকে রেখেছিলেন কারা? অপরাজিতা বিলটাকে কেন আটকে রেখেছেন আপনারা? 13টা 14টা রেপ হয়ে গেছে, তার পরবর্তীতে সেই রেপের জন্য, জাস্টিসের জন্য যখন মেয়েরা পথে নেমেছে, ছেলেরা পথে নেমেছে, তাদেরকে টিউবলাইট দিয়ে মারছেন, তাদেরকে ইট পাথর ছুঁড়ে মারছেন, ডিম ছুঁড়ে মারছেন, বাইক থেকে ফেলে দিচ্ছেন। একটা ছেলে আমার বাইকের পিছনে বসা ছিল, সুমিত বলে আপনারা চিনবেন, তাকে টেনে হিঁচড়ে নামিয়ে তার পরবর্তীতে মাঠে ফেলে মারা হয়েছে, মুখে লাথি মারা হয়েছে। এই গুন্ডাদেরকে ধরবেন না, নাকি আপনারা সকলে সেই গুন্ডাদের মাথায় মুকুট পরানোর জন্য বসে আছে? যদি পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা এটাই ছিল, তারা শুধুমাত্র দর্শক হিসাবে সেখানে দাঁড়িয়েছিল। আমি পুলিশদের সামনে হাত জোর করে বারবার বলেছিলাম, আপনাদের সামনে এই যে নোংরামি হচ্ছে সেই জিনিসটার ব্যাপারে প্রতিরোধ করুন, সেটার ব্যাপারে কণ্ঠ তুলুন, আমাদেরকে বাঁচিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসুন, যেটা আপনাদের কাজ। সেইখানে দাঁড়িয়ে যখন আক্রমণ করা হচ্ছে তখন তারা দর্শক হিসাবে দাঁড়িয়েছিলেন। যখন ছেলেদের উপর আক্রমণ করা হয়েছে, ছেলেদের মাথা ফেটে গেছে, যখন তাদের উপর ক্রমাগত তাদের হাত ডিসলোকেট হয়ে গেছে, তখনও পুলিশ শুধুমাত্র দর্শক হিসাবে দাঁড়িয়েছিল। বড়বাবুর আদেশ ছিল হয়তো। আপনি 21শে জুলাইয়ের কথা বললেন, আমরা দেখলাম 21শে জুলাইয়ের জন্য এবার হাইকোর্টে যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
যেতে হবে, যেতে যদি হয় আমরা যাব হাইকোর্টে, কিন্তু হাইকোর্টের পারমিশনটাকেও যেইভাবে বুড়ো আঙুল দেখিয়ে তাকে অবমাননা করা হচ্ছে আগের দিনের র্যালি দিয়ে আপনারা সকলে বুঝতে পেরেছেন। কিন্তু বারবার আমরা একটা কথা বলতে চাইছি যে বিরোধী শূন্য যেই পরিবেশ গড়ার চেষ্টা করছে বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে, সেই পরিবেশ আমার বাংলায় কিন্তু গড়বে না। কারণ আমার বাংলার মাটি প্রতিবাদ করতে জানে, এই জিনিসটা বিজেপি ভুলে যাচ্ছে। বিজেপি মনে করছে আমার বাংলার মাটিকে বিহার, ইউপি, উত্তরপ্রদেশের মাটি বানাবে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এই বাংলার মাটি ইউপি, বিহার হতে দেব না। এইটুকুনি আমরা কণ্ঠ ছেড়ে বলতে পারি, এই বাংলার মাটি বরাবরই কোনো যদি অঘটন ঘটে থাকে, কোনো যদি নোংরামি হয়ে থাকে, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তখন কিন্তু কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করেছে, তখন কিন্তু লোকজন কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করতে পেরেছে। এখন সেই কণ্ঠ ছেড়ে প্রতিবাদের জায়গাটাকে যেইভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধেও এই বাংলার মাটির প্রত্যেকটা সন্তান কিন্তু কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করবে। তো তাদেরকে একটু সামলে থাকতে হবে, যতই তারা নোংরামি চেষ্টা করুক না কেন, যতই তারা গুন্ডা দমন বিল এনে তার পরবর্তীতে আপনাকে আমাকে গুন্ডা আখ্যা দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করুন না কেন, আমি বারবার একটা কথা বলবো যে এই আজকের জামানার ব্রিটিশের বিরুদ্ধে আমাদের এই প্রত্যেকটা মাটির সন্তান, বঙ্গ সন্তান লড়াই করছে, আগামী দিনেও করবে। আর যেমন ওই ব্রিটিশদেরকে আমরা এই মাটি থেকে উচ্ছেদ করে বাইরে ফেলেছিলাম, এই এখনের যেই ব্রিটিশ রয়েছে তাদেরকেও এই মাটি থেকে অনেক দূরে টেনে ছুঁড়ে আমরাই ফেলবো, এইটুকুনি আমরা কথা দিলাম।